এতগুলো সিমের বিচি ছুলবেন কীভাবে? সিমের বিচি ছোলার যেই কষ্ট, আমি তো সিমের বিচি ছোলার ভয়ে সিমের বিচিই খাই না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমার পরিচিত একজন আমাকে ঠিক এভাবেই বলছিলেন যে উনি সিমের বিচি খাওয়াই ছেড়ে দিয়েছেন সিমের বিচি ছোলার ভয়ে। সিমের বিচি ছুলতে অনেক কষ্ট। তো আমিও কিন্তু আগে সেটাই জানতাম, সিমের বিচি ছোলা অনেক কষ্ট। কিন্তু পরে জানতে পেরেছি খুব সহজে কিভাবে সিমের বিচি ছোলা যায়। তো সেই কথা মাথায় রেখেই আমি আজকের এই ভিডিওটা করেছি। আমি আজকে ৩টি পদ্ধতিতে সিমের বিচি ছোলা দেখাবো। ৩টা পদ্ধতিই খুব সহজ আর খুব অল্প সময়ে করা যাবে। নখেরও কোনো ক্ষতি হবে না, নখ ব্যথাও করবে না। প্রথম পদ্ধতিটি দেখানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। তো এর মধ্যে আমি ১ কেজি সিমের বিচিকে ৩ ভাগ করে ১ ভাগ নিলাম। আর তারপর এখানে গরম পানি নিলাম। গরম পানিটা হচ্ছে এইরকম, একদম বলক আসে নাই, কিন্তু নিচে বুদবুদ দেখা যাচ্ছে। মানে বলক আসার আগ মুহূর্ত। এইরকম গরম পানি দিয়ে দিলাম যাতে সিমের বিচিগুলো ডুবে থাকে। আর এগুলো এভাবে ঢেকে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। যদি ৩০ মিনিট রাখা যায় তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। ৩০ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এর মধ্যে কিন্তু সিমের বিচিগুলো খুব ভালো মতো ভিজে গেছে, চামড়াটা নরম হয়ে গেছে। এই যে দেখুন, এক হাত দিয়েই কিন্তু এভাবে ছোলা যাচ্ছে। তো আপনারাও ইচ্ছে করলে কিন্তু এভাবে এক হাত দিয়েই ছুলতে পারবেন, তবে ২ হাতে ছুললে একটু তাড়াতাড়ি হবে। সিমের বিচির যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু খুবই নরম হয়েছে, খুব সুন্দরভাবে ছোলা যাচ্ছে, নখের উপরে তেমন কোনো চাপই পড়ছে না। আগে এই সিমের বিচি ছোলার জন্য আগের দিন রাতে ভিজিয়ে রাখতাম, তো পরের দিন সকালবেলা ছুলতাম। যদি কোনো কারণে ভেজানো না হতো মনের ভুলে, তখন আর সেই দিন আর এই সিমের বিচি রান্না করা হতো না। এখন আর এই সমস্যাটা হয় না, কারণ সিমের বিচি ছোলার অনেকগুলো পদ্ধতি এখন জেনে গেছি খুব সহজেই। এখন যেই দিন রান্না করব সেই দিন সকালবেলাও রান্না বসিয়ে দিয়েও আমি সিমের বিচি এভাবে ছুলে নিতে পারি, তারপর সিমের বিচি রান্নাও করে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। এই তো দেখছেন ২ হাতে করে কত সহজভাবে পরিষ্কার করছি, সিমের বিচিগুলো ছুলে ফেলছি। আপনারাও কিন্তু এভাবেই অনেক সহজেই সিমের বিচি ছুলে ফেলতে পারবেন। ১ কেজি সিমের বিচি ছুলতে কিন্তু আধা ঘন্টা লাগে না, যদি এই পদ্ধতিতে সিমের বিচি ছোলা হয় তাহলে। আর ওই আগের মতন সেই পদ্ধতিতে যদি ছুলি, যেমন সারা রাত ভিজিয়ে রাখি, তখনও কিন্তু সিমের বিচির খোসাগুলো অত ভালোভাবে ভেজে না, হাতের নখ ব্যথা হয়ে যায় ছুলতে ছুলতে। এই তো অফ ক্যামেরায় আমি সবগুলো সিমের বিচি চুলে নিয়েছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখন আমার প্রথম পদ্ধতিটা দেখানো শেষ হয়েছে। আমি এখন দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। দ্বিতীয় পদ্ধতিটির জন্য আমি অন্য আরেকটা বোল নিয়েছি, আর এর মধ্যে আমি আবারও কিছু সিমের বিচি নিলাম। আর তারপর আমি একদম নরমাল পানি, যাতে সিমের বিচিগুলো ডুবে থাকে এমন পরিমাণে দিয়ে দিলাম। এগুলো ফ্রিজের পানিও না, গরম পানিও না, একদম নরমাল। তারপর এর মধ্যে আমি টেবিল চামচে ভর্তি করে ২ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণটা একটু নেড়ে চেড়ে পানির সাথে গলিয়ে নিতে হবে। তো এভাবে রেখে দিতে হবে। এটাও ১৫ থেকে ২০ মিনিট রাখলেই চলবে, তবে ৩০ মিনিট রাখলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তো এইজন্য আমি ঢেকে রাখলাম ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পর আমি ফিরে আসলাম। তো এই তো সিমের বিচিগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। আর লবণগুলো গলায় নিলেই কিন্তু সিমের বিচিগুলো ভালো করে ভিজবে, মানে সিমের খোসাগুলো নরম হবে। আপনারা নিশ্চয়ই জানেন লবণ পানিতে কিছু ভিজিয়ে রাখলে কিন্তু সেটা নরম হয়ে যায়। ঠিক সেই রকমই। এই কারণেই এই সিমের বিচিগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে খুব সুন্দর করে খোসাগুলো ভিজে গেছে। তো পানিটা কিন্তু আমি ছেঁকে নিয়ে আসলাম, আর তারপর সেই একই পদ্ধতিতে সিমের বিচিগুলো ছুলে নিলাম। তো সবগুলো সিমের বীজের ছোলা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আর আমি সেটা দেখালাম না। তৃতীয় পদ্ধতিটি দেখানোর জন্য আমি অন্য আরেকটা বোল নিয়েছি, আর এর মধ্যে আবারও আমি কিছু সিমের বিচি নিলাম। তো এখন আমি এর মধ্যে টেবিল চামচে ভর্তি ভর্তি করে ২ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণগুলো এইভাবে সিমের বিচির সাথে মিশিয়ে রাখতে হবে খুব ভালো মতো। এগুলো নিজে নিজেই এখান থেকে পানি ছাড়বে, কোনো পানি দিতে হবে না। তো এভাবে ঢেকে রাখতে হবে। ওই যে ওই রকমই ১৫-২০ মিনিট রাখলেও হবে, কিন্তু ৩০ মিনিট রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ৩০ মিনিটের জন্য। ফিরে আসলাম আমি ৩০ মিনিট পর। ৩০ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর যে লবণগুলো দিয়েছিলাম সিমের বিচির উপরে, লবণগুলো কিন্তু গলে গিয়ে পানি হয়ে গেছে। এই পানির মধ্যেই সিমের বিচিগুলো ডুবেছিল, আর সিমের বিচির খোসাগুলো এভাবেই নরম হয়েছিল। সেই একইভাবে সিমের বিচিগুলো আমি ছুলে নিলাম। সিমের বিচি আর মটরশুঁটি এই ২টা জিনিস ছুলতে গেলে আমার শ্বশুরের কথা না বললে হয় না। কারণ উনি সবসময়ই, যখনই সামনে থাকে আর কি, সমান সমান ছুলে দেয়, অর্ধেক অর্ধেক। কিন্তু উনি এখন আর নাই। এই মাত্র ১৫ দিন হয়েছে আমার শ্বশুর মারা গেছেন। আপনারা আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে বেহেশত দান করেন।
এরই মধ্যে আমার সবগুলো সিমের বিচি ছোলা হয়ে গেছে। তো এই তো দেখুন ৩টি পদ্ধতিতেই সিমের বিচি ছুলে ফেলেছি। খুব সুন্দর দেখা যাচ্ছে। সিমের বিচিগুলো ছোলার পরে কিন্তু বিচিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। খুব সহজে ৩টি পদ্ধতিতে কীভাবে সিমের বিচি ছুলতে পারবেন সেগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আর ওই যে ৭-৮ ঘন্টার জন্য সিমের বিচি ভিজিয়ে রাখতে হবে না। এখন ওই ৩০ মিনিট ভিজিয়ে রাখলেই আপনি খুব সুন্দর করে সিমের বিচি ছুলে ফেলতে পারবেন। রান্না বসিয়ে দিয়েও আপনি সিমের বিচি ভিজিয়ে ছুলে নিয়ে আবার সিমের বিচি রান্না করে ফেলতে পারবেন। এখন আর সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। আমি তো ৩টি পদ্ধতি দেখিয়ে দিলাম। আপনাদের এখন যেই পদ্ধতিটি সুবিধাজনক মনে হবে আপনারা সেই পদ্ধতিতেই সিমের বিচি ছুলে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।